আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভালো আছি বিদায় আজকে আপনাদেরকে একটি রাস্তার ভিডিও দেখাবো, যে রাস্তাটি রয়েছে নোয়াখালীতে অবস্থিত। তো নোয়াখালীর ইউটিউব চ্যানেল নাম দিয়ে নোয়াখালীর ভিডিও ধারণ করব না কি ভেবেছেন কি আপনারা? এই রাস্তাটি নিয়ে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও দিয়েছে ভাই, তবুও এখনও এই রাস্তাটি মেরামত কাজ শেষ হয় নাই। তো আমার কথা হচ্ছে, আমি দেশের একজন ইউটিউবার হয়ে দেশের ভিডিও তুলে ধরবো না ভেবেছেন কি আপনারা? এই রাস্তাটি আমাদের বাংলাদেশ নোয়াখালী সুবর্ণচর ফাঙ্খার বাজার, এই ফাঙ্খার বাজার দিয়ে যে রাস্তাটি 14 নম্বর দিয়ে গিয়েছে, এই রাস্তাটি দিয়ে হাতিয়া, সরমউদ্দিন, তারপরে আপনার নিজমদ্বীপ বা লক্ষ্মীপুর, রায়পুর অনেক জায়গায় যাওয়া যায় এই রাস্তাটি দিয়ে। কেন রে ভাই আমাদের রাস্তাটির মেরামত কাজটি আইজও হয় নাই? তো হাজার হাজার নরনারী, হাজার হাজার অটোরিকশা, ছাত্রছাত্রী এখান দিয়ে চলাফেরা করে, আইজও এই রাস্তাটি ঠিক হয় নাই। তো আমার কথা হচ্ছে, সকলেই একটু ভিডিওটি শেয়ার করে একদম সরাসরি, এখন সড়ক মন্ত্রী যায়নি আছে, ওনার সামনে রাস্তাটির ভিডিও একদম নিয়ে ফালাবেন, যেহেতু রাস্তাটির মেরামত কাজটি হয়ে যায়। বাইরে অনেক কষ্ট করে, যেমন আমি সাপোজ একটা কথা বলি, এই রাস্তাটি রয়েছে সুবর্ণচর ফাঙ্খার বাজার। তো এই রাস্তা দিয়ে যেসব মানুষ চলাফেরা করে বা যারা এই রাস্তা দিয়ে কোনো রুগী যদি মেডিকেল নেয় বা নিতে নিতে রুগী হিজডেট হয়ে যাবে। আর তাছাড়া মনে করেন যে যদি কোনো প্রেগনেন্ট মহিলা অ্যাম্বুলেন্সে এই গাড়িতে বা এই রাস্তা দিয়ে যায়, তখন ওই মহিলার প্রেগনেন্ট আশ্রাফে খালাস হয়ে যাবে। এত খারাপ এই রাস্তাটি। তো সকলে একটু রাস্তাটি শেয়ার করে একদম এখনকার বর্তমান সরকার যে আছে তার সামনে নেবেন। তো আশা করি আমাদের রাস্তাটি স্বয়ংসম্পূর্ণ হবে উপরের মহলের লোকেরা দেখলে। তো আসলে ভাইরে, মানুষ এখনকার কথা শুনে না, মনে করে যে বা ভিউর জন্য করতেছি বা ভিউর জন্য আমি সাফা ফিরতেছি। আমার ভিউর দরকার নাই, আমার কথা হচ্ছে আমার গ্রামের মানুষ যদি এই রাস্তাটা ঠিক হলে ভালো চলতে পারে বা ভালো থাকতে পারে, এটাই আমি চাই সব সময়। আমি সব সময় অন্যদের ভালো চাই, আমার না। তো আপনি বলতে পারবেন যে রুবেল ভাই অন্যদের ভালো দেখে